হবে দেখেন, মাঝখানে গরুর গোশত নিয়ে খুব গভর্নমেন্ট মুভ করলো, মুভ করাতে কি হলো, এখন 800 টাকা কেজি হয়ে গেলো, বরং উল্টা দাম বেড়ে গেল করে। এরকম বেড়ে যাওয়ার মানে বললো যে গরমে মুরগি নাকি, কিন্তু যখন চরম গরম ছিল তখন ডিমের দাম কম ছিল। এখন কিন্তু গরম নেই, এখন বৃষ্টি ঠান্ডা আবহাওয়া, এখন দাম বেড়ে গেছে। তার মানে নিশ্চয়ই এবার একটা সিন্ডিকেটের মধ্যে ডিমগুলোকে তখন স্টক করে একটা, ওই যে ইদানিং দেখা যায় যে বিভিন্ন কোল্ড স্টোরেজে ডিম রাখে, তার মানে এইটা তো আগে ছিল না। তার মানে এরা ওই ইচ্ছা করে যখন দাম কমে যায় তারা স্টক করে মার্কেটে একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করে দামটা বাড়ায়। তো তার ফলে আমাদের তো ধরেন আমি চাকরিজীবী, তো আমার তো স্যালারি ফিক্সড। এখন আমাকে দেখা যাচ্ছে যে ওই ডিমটা দিয়ে, কারণ মাছের দাম অনেক, তো ডিমটা দিয়ে মাঝে মধ্যে তরকারি রান্না করে অ্যাভারেজ করতে হয় মান্থলির একটা হিসাবে। তো এখন ডিমটার দামও বেড়ে যেতে খুব একটু টাফ হয়ে গেছে। এখন গভর্নমেন্টের আসলে বললে কি হবে, দেখেন মাঝখানে গরুর গোশত নিয়ে খুব গভর্নমেন্ট মুভ করলো, মুভ করাতে কি হলো, এখন 800 টাকা কেজি হয়ে গেলো, বরং উল্টা দাম বেড়ে গেল। তা আমার মনে হয় মুভ না করাই ভালো, গভর্নমেন্ট এগুলো না দেখে গভর্নমেন্ট উন্নয়নমূলক কাজ নিয়ে থাকুক, বরং ওইটাই আমাদের জন্য ভালো। হ্যাঁ, আমরা আর কিছু বলার নেই তো, কাকে বলবো বলেন? এই যে আপনাদেরকে বলি, আমরা কি করব, বলে লাভটা কী হবে বলেন? আলটিমেটলি পরবর্তীতে ওই সিন্ডিকেটওয়ালারা আরেকটু দাম বাড়াবে, কারণ কি সে চিন্তা করবে ওই কোনো একটা ওই দপ্তরে গিয়ে আবার ম্যানেজ করবে, যেভাবে ম্যানেজ করুক ওই ম্যানেজের টাকাটা আবার আমাদের পকেট থেকে নিবে। সেই জন্য আর কিছু বলার নেই, খুব দুঃখের মধ্যেই চলি, এর মধ্যেই হাসি মুখে চলি। থ্যাংক ইউ। নিত্য প্রয়োজনের জিনিস যা আমাদের যারা আমরা সাধারণ লোক সাধারণভাবে করি, আমাদের জন্য আসলে সব কিছু মিলে একটু দাম কমাইলে ভালো হয় আর কি। কারণ তাহলে আমরা ভালোভাবে বাজার করতে পারি, ভালোভাবে চলতে পারি। নাহলে তো বাজারের ওখানে কাটিং করতে হচ্ছে আমাদের, কারণ আমাদের তো উদ্ভিদ টাকা নাই, ওখানে আমরা যাইতে পারতেছি না। এই জন্য একটু দামটা কমাইলে হয়তো বা বাচ্চা কাচ্চা পরিবার পরিজন নিয়ে আমরা ভালোভাবে সুন্দরভাবে চলতে পারি আর কি। আর বাজার দ্রব্য অনেক উদ্গতি, কোনোটার সঙ্গে কোনোটার মানে আজকে কিনলাম একটা, কালকে দেখা যায় যে দাম বেশি আর একটা। মানে এই যে জিনিসটা সিন্ডিকেটের মতন একটা জিনিস এখানে কাজ করতেছে, এই জিনিসটা আমাদের কাছে খুব খারাপ লাগতেছে। যে একটা স্ট্যান্ডার্ড লেভেল থাকবে, কিন্তু এই লেভেলটা আমাদের এখানে এখন ইদারিং আমরা পাচ্ছি না। এটার জন্য হয়তো বা কিছু কাজ করা উচিত, যেহেতু আপনারা মিডিয়া পার্সন, আপনাদের মাধ্যমে যদি কিছু একটা হয়। কিন্তু আমাদের খুব কষ্ট হচ্ছে। ডিম তো আপনার মনে করেন আগে আমরা 120 টাকা, একটা স্ট্যান্ডার্ড প্রাইস আপনার 100 টাকা 120 টাকা, এটা একটা আমাদের জন্য সহানুক থাকে। কিন্তু যখন 140-50 টাকা হয়ে যায় তখন এটা খুব, আর ডিম তো নিত্য প্রয়োজন, সবাইরই লাগে কম আর বেশি, কোনো ফ্যামিলিতে একটু বেশি লাগে, কোনো ফ্যামিলি, কিন্তু সবাইরই লাগে। এই জন্য এগুলা জিনিস করা উচিত। কারণ আমাদের দেশে আপনার ডিম উৎপাদন এবং আমরা যারা জনসাধারণ আছি, আমাদের দেশে তো ঘাটতির কোনো আমি দেখতেছি না। তাহলে আমরা এখানে এরকম প্রাইসে কিনবো কেন? কারণ একটা স্ট্যান্ডার্ড প্রাইস থাকবে, সেটাতে আমরা কিনবো। আমার নাম জিয়াউর রহমান জিয়া, আমি চাকরি করি। সাদা 135-40 বেচতেছে, আর হাঁস হলো 170-80 টাকা বেচতেছে। লাল আর সাদা ডিমের দাম বাড়ার কারণ এই কিছুদিন আগে মনে করেন না, মার্কেটে মাল খুব শর্ট ছিল, এই জন্য মালের চাহিদা একটু বেশি ছিল, বেচাকেনাও বাড়ছিল, এই জন্য মাল খুব টানা ছিল, এই জন্য দামটা একটু বাড়ছে। মানে চাহিদা থাকলে দাম বাড়ায় দেয় না, চাহিদা বলতে মার্কেটে মাল শর্ট হলে তো এমনিতে মানে সবাই দাম বেশি দিয়ে লয়ে জায়গা, এই জন্য মার্কেটটা একটু চাহিদা হয়ে যায়। এই দামটা বাড়াইছে কারা, কাদের কাছ থেকে আপনারা কি? এটা মনে করেন না, এটা তো আর কইতে পারবো না আমরা। এটা মানে যারা কিনে আনে, তারা বেশি দামে কিনে আনে, তারা আবার আমার কাছে বেচে, আমার কাছে নিয়ে আরেকজনের কাছে বেচে, এরকম সিস্টেম। বুঝলেন না? কারণ আপনি আমার কাছে কিনছেন, আপনি আরেকজন বেচতে, এরকম ভাগে ভাগে সবাই বেচে, বুঝলেন না?